যুক্তরাষ্ট্রের তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে ভার্জিনিয়া সহ মধ্য আটলান্টিক অঞ্চলে, যেখানে অসংখ্য ডেটা সেন্টার পরিচালিত হচ্ছে। সেখানে বিদ্যুৎ গ্রিডের উপরে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে মার্কিন জ্বালানি বিভাগ আঞ্চলিক গ্রিড অপারেটর পিজেএম ইন্টারকানেকশনকে প্রয়োজনে ডেটা সেন্টারগুলোতে ব্যাকআপ ডিজেল জেনারেটর চালুর অনুমতি দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই জেনারেটর থেকে নির্গত ধোঁয়া এবং ক্ষতিকর গ্যাস পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ায় তাপমাত্রার অনুভূতি 110 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হতে পারে। এতে এয়ার কন্ডিশনার ব্যবহারের কারণে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাবে। বৃহস্পতিবার বিদ্যুতের ব্যবহার 166 গিগাওয়াটে পৌঁছতে পারে, যা ওই অঞ্চলের ইতিহাসে নতুন রেকর্ড হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ ভবিষ্যতে বিদ্যুতের উপর আরও বড় চাপ সৃষ্টি করবে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।